হারাম খেলে এলাকা থাকা যায় না, হারাম খেলে এলাকা ছেড়ে ভেগে যেতে হয়, ঠিক না ঠিক? হারাম চোর, কোন চোর কোথাও থাকতে, আগের যে হারাম খোরগুলো ওগুলো কোথায় কোথায়? থানায় বসে যারা হারাম খেয়েছে তারা কোথায়? সব ভেগে গেছে। আমরা হারাম খাবো না, আমরা কি খাবো? হালাল খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনতে হবে। ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুই নাম্বার কথা হলো আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ পরিচয় দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আপনারা চান তো? চান? আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আমাদেরকে আপনার সাক্ষাৎ করিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। ফালিয়ামাল আমালান সালিহা, তাকে আমলে সালেহ করতে হবে। আমরা বললাম আমলে সালেহ কি? আমলে সালেহ হলো যে আমলের মধ্যে কোনো শিরক জামালপুরে আছে না নাই? বকশীগঞ্জে আছে না নাই? কি শিরক বলেন? কোথায়? মাজার আছে? মাজার এখানে কই? আমরা মাজারে যাব না, মসজিদে যাব। রাজি আছি তো? মাজার যারা করেছো তোমরা ভালো কাজ করো নাই। কোন নবী মাজার বানাতে আসেন নাই। সব নবী কি বানিয়েছেন? কি বানিয়েছেন? বরং রাসূল বলেছেন কোন কবর পাকা করবা না, উঁচু করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, প্রথম মুসলিম শরীফের বর্ণনা, আলীকে বললেন, আলী যতগুলো কবর উঁচু আছে সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কি করতে হবে? মাটির সাথে মিশিয়ে দাও। কোন মাজার মুখী আমরা হব না, আমরা হব কোন মুখী? মসজিদ মুখী। মসজিদ মুখী হলেই হেদায়েত দান করে দিবেন কে? আল্লাহ বলছেন মসজিদ মুখী তোমরা হও। যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদে নিয়ে যাও। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম। এটাকে আমি সবার জন্য হেদায়েতের মারকাজ করে দিলাম। মসজিদটা সবার জন্য, শুধু মুসলমানের জন্য না, হুদাল লিন-নাস, সমস্ত মানুষ সেখান থেকে হেদায়েত পাবে। ঠিক না ঠিক? এই জন্য আমার কোন ভাই কালেমা পড়েছে, নামাজ পড়ে না, আমি তাকে মসজিদে নিয়ে যাব। আমরা যেন দলাদলি না করি। যারা দলাদলি করে এরাই ইসলামের জঘন্য দুশমন। আমরা মসজিদে যাব। যত মানুষ মসজিদমুখী সবাই কার প্রিয় লোক? কার প্রিয়? মসজিদ থেকে বের করব না। এখন ছোটখাটো জিনিস নিয়ে আমরা মসজিদ থেকে বের করে দিই। আমাদের অনেক ভাই আছেন জোরে আমিন বলে, অনেক ভাই আসতে বলে। আমরা দুইটাকে সমর্থন করি। ঠিক না ঠিক? তবে মসজিদে গেলে দেখতে হবে ইমাম সাহেব কিভাবে আমিন বলে। ইমাম যদি আসতে বলে আমিও আসতে বলবো। মক্কা শরীফে ইমাম আসতে বলো না জোরে? কথা কন না কেন? সেখানে আপনি জোরে বলেন, কোনো সমস্যা? দুইটাই যেহেতু হাদিসে আছে। আপনি ইমাম সাহেবের আগে যদি কোনো কিছু আপনি বলেন, আপনার নামাজ কবুল হবে না। আমি তাবলীগ চিনি না, আমি চরমোনাই শস্যিনা চিনি না, দরসে নেজাম ইয়ালিয়া জামাত চিনি না, জামাত বিএমপি আওয়ামী লীগ চিনি না। আমি চিনি মসজিদে যারাই যাবে তারা আমার ভাই। রাজি আছেন তো? আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমরা মসজিদ মুখী করব মানুষকে। করবেন তো? নিজেরা মসজিদে যাবেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখা দেন। আরে তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে না? আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে?
ঈমান আনবো আমরা প্রথম, রাজি আছি তো? ঈমান হলো, মুমিন হলো তারা যারা কাউকে কারো সম্পদ অনিষ্ট করে না, কারো বাড়িতে আগুন দেয় না, কারো আমানত নষ্ট করে না। মাল্লা আমানাত আলাহু লা ঈমান আলাহ, রাসূল বলছেন যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান। একটা পতিতা নারী বনি ইসরাইলের একটা কুকুরকে কূপ থেকে পানি উঠিয়ে খাওয়ালো, কূপে কুকুরের পিপাসা দূর করলো। ওই কাজের পরে আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিলেন। আবার আরেকজন মহিলা, নামাজি কালামি মহিলা, একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি, বিড়ালের হক নষ্ট করেছে, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন কে? আমরা যেন কারো আমানত নষ্ট না করি, আল্লাহ আমাদেরকে কবুল করে। ছেলেরা একটু যাবে, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবে, একটু প্যাকেট নিয়ে। আপনারা কেউ মনক্ষুণ্ণ হয়েন না। আমরা 4টা আমল নিয়ে আজকে ঘরে যাব, রাজি আছি তো? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমানের প্রথম কথা কি? জোরে বলেন। শেষ কথা কি? শেষ কথা, প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হলো ইমাতাতুল আদানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার ইমাম মুসলিম বলছেন শেষ কথা হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম যেখানে ঈমান আছে। কোন যুবক ছেলে যেন হাফ প্যান্ট পিনতে রাস্তায় বের না হয়, আর কোন মেয়ে যেন বোরকা ছাড়া বের না হয়, ঠিক তবে ঠিক? বোরকা ছাড়া বের হবে, ওর হায়া শরম নাই, ঠিক তবে ঠিক? যে ছেলেটা হাফ প্যান্ট পরবে ওর হায়া শরম নাই। তবে গাঁজা খাইলে কোনো অসুবিধা নাই। কি অসুবিধা? গাঁজা খাইলে কি হয় বলেন? না এমনি কি হয় সেটা বলেন। কি ক্ষতি হয়? গাঁজা খেলে বউ চিনে না, মাও চিনে না। ইয়াবা খেলে বউ চিনে না, মাও চিনে না। এই জন্য এগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে। আবার এটা খেলে মানুষের পশুত্ব জাগ্রত হয়, মনুষ্যত্ব মরে যায়। এই জন্য গাঁজাখোর নিজের মাকে মারতেও দ্বিধা করে না। আমার যুবকদেরকে বাঁচাতে হবে, ঠিক তবে ঠিক? আজকে সিদ্ধান্ত নেন, বক্সিগঞ্জে যারা গাঁজা বেচে, ইয়াবা বেচে, এই শয়তানদেরকে পিটাইয়া আর্মির হাতে তুলে দেন। আমরা যদি এখানের ভাইয়েরা একত্রিত হই, কোন গাঁজাখোর গাঁজার ব্যবসা করতে পারবে? অল্প কয়টা লোক সমাজ নষ্ট করছে, ঠিক না বেঠি? আপনাদের স্কুলের ছাত্রের কাছে কিন্তু গাঁজা দিয়ে দেয়, স্কুলের পোলাপানের কাছে ইয়াবা দিয়ে যায়, ওরা আস্তে করে স্কুলের ব্যাগে করে এইগুলো নিয়ে সাপ্লাই দিয়ে আসে। আমরা টেরও পাই না। কিন্তু আমরা যদি সজাগ হই, এই হারাম কাজ কোনো ছেলে করতে পারবে? তাহলে ঈমান আছে যেখানে হারাম নাই। প্রথম হলো লা ইলাহা, 2 নম্বর আমলে সলে। আমলে সলের মধ্যে প্রথম হলো নামাজ। প্রথম কি? আমরা কোথায় পাই এটা? আল্লাহ বলছেন সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। ছেলেরা কই ঢুকলো না? লিয়াস যাও, পাঠাও। তুমি তো খুব স্লো দেখতেছি। আরো চিৎকার করলেন। গত 16 বাধা দিত, ঠিক না ঠিক? ওরা বলতো এই তাকবীর নাকি জামাত ইসলামের তাকবীর। আর এক মহিলা কয় যদি তাকবীর জামাত ইসলামের হয়, আমরা সব বেটিরা জামাত ইসলামী। তাকবীর হলো আল্লাহর তাকবীর। কার? নামাজের শুরুতে তাকবীর, জানাজার শুরুতে তাকবীর, ইকামতের শুরুতে তাকবীর, সব জায়গাতে তাকবীর পড়তে হয়, ঠিক না ঠিক? ঈদের শুরু হয় কি দিয়া? তাকবীর দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর আছে যেখানে আল্লাহ খুশি সেখানে। বলেন তাকবীর, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো বলেন না, লাভটা তো জানেন না। এই যে তাকবীর বললেন, জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে গেল। গাছটা কত বড় বলেন তো?
এই পৃথিবী 10টার সমান হলেও গাছটার সমান হবে না। গাছটা কত বড়? রাসূল বলছেন গাছটা হলো এত বড়, ওটার নিচ দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না। আবার ওই গাছটার ভিতরে 70 রকমের ফল হবে, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। আপনার গাছের ফল আরেকজন খেতে পারবে? এই জন্য এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা একদিন চিৎকার করতেছেন, এই নবীর মিরাজ বন্টন হচ্ছে, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি মসজিদের দিকে আসো, নবী মিরাজ বন্টন করতেছেন। সবাই ব্যবসা বাণিজ্য সব ফালায়া দিছে কোন দিকে? দৌড়। কোন দিকে? মিরাজ বন্টন হচ্ছে, যেসি ব্যাপার না। আরো নবীর মিরাজ গিয়ে দেখে যে রাসূলও চুপচাপ, আশেপাশে কয়েকজন সাহাবী চুপচাপ বসে আছেন। বলল, এই আবু হুরায়রা, তুমি আমাদেরকে কোথায় আনছো? কয় কেন? ওই যে মিরাজ বন্টন হচ্ছে। কই দেখি না তো। কই যে মুখে মুখে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা দুনিয়া ব্যস্ত, জান্নাতের একটা গাছ হবে না। ঠিক না বেঠি? হাদিসে এসেছে জান্নাতে একটা ছোট্ট লাঠি রাখার জায়গা, এই দুনিয়া বেচলে ওই লাঠির সমান হবে। সেজন্য আমরা জান্নাতে যেতে চাই। তো সবাই চান? দেখি কারা কারা চান না। আমরা সবাই চাই, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। জান্নাতের চাবি কি? আরো জোরে। চাবি কি? নামাজ। নামাজের চাবি কি? নামাজের চাবি কি? বাবা বসো, বাবা বসো, আরো সামনে আসো, সামনে আসো। আরে বাপরে বাপ, ওর থেকে বড় মোবাইল ওর হাতে দিছে কি? এ তো মোবাইলের ভারে সিট হয়ে পড়ে যাবে। আসো আসো, এদিকে এদিকে বসো। ওই যে পিছনে লোকেরা দেখছে না, এই তো এখানে বসো। খায়ের। আমরা প্রথম ঈমান আনলাম, 2 নম্বরে আমলের সলহ করব। আমলের সলহের মধ্যে প্রথম আমল কি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, ইমাম যেমনই হোক। ঠিক না ঠিক? আযান আছে যেখানে আমরা যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামকে নিয়ে বসে থাকতেন, খোশালাপ করতেন, কখনো হাসতেন, কখনো মুচকি হাসতেন, কখনো ব্যথিত হতেন। একদিন দেখে মক্কার সামনে এক ছেলে রাসূলকে নকল করছে। কি করছে? রাসূল কিভাবে হাঁটে, রাসূল কিভাবে কথা বলে, রাসূল কিভাবে অঙ্গভঙ্গি করে, উনি এটা করে দেখাচ্ছেন আর মুশরিকিরা হাসতেছে। রাসূল নিজের মুখ দেখে সেখানে দাঁড়িয়ে আছে, দেখছেন রাসূলকে কিভাবে কপি করে। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ছেলে, সবই তো দেখালা, কিন্তু মুহাম্মদ যেটা বলে সেটা কেন তুমি বললা না? ছেলেটা খুব লজ্জিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হুজুর আমারে মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমারে মাফ করব না, তুমি যদি কালেমা পড়ো তোমারে মাফ করে দেব। তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। রাসূল তার মাথায় হাত বুলিয়ে দিলেন। কোথায় হাত বুলালেন? তিনি আর কোনোদিন তার চুলগুলো কাটেন নাই। লোকজন যখনই জিজ্ঞেস করতো চুল কাটো না কেন, তিনি বলতেন, আমার কোনো কিছুই যদি কবুল না হয়, রাসূলের হাত রাখার বরকত যে আমার মাথায় পড়েছে, এই বরকতে আমি চুল কাটি নেই, এটাই আমার আল্লাহর কাছে আমি বলে দেব। রাসূলকে দুধ পান করিয়েছেন আবু লাহাবের বান্দি, সেই বান্দিকে তিনি আযাদ করে দিয়েছেন এই আঙ্গুল দিয়ে। কয় আঙ্গুল? এই আঙ্গুল বুখারীতে হাদিস এসেছে, ইবনে আব্বাসের বর্ণনা। আবু লাহাবের সারা শরীর আগুনে পোড়াবে, কিন্তু এই আঙ্গুলটা পোড়াবে না। এই জন্য রাসূলের সাথে যারাই জড়িত হয় তাদেরকে বরকতময় করে দেন কে? আমরা নবীর সুন্নাত যেখানে আমরা আছি, নবীর সুন্নাত ছাড়া বাঁচার কোনো উপায়। অনেক শয়তান সমাজে বের হয়, এখন কিছু শয়তান বেরিয়েছে, এরা কয় হাদিসের কোনো দরকার নাই। কেউ যদি এটা বলে, ও কি? ও কি? আরো জোরে বলেন। একটা পৃষ্ঠাও সে দিতে পারবে না। আমেরিকার একজন কম্পিউটার সায়েন্টিস্ট, তিনি আমার সাথে একবার তার বহস হলো। তিনি বললেন, আই ফলো দ্য কোরআন, আই ওবে দ্য অলমাইটি, আই ডোন্ট ফলো মুহাম্মদ। আমি মুহাম্মদকে মানি না। আমি বললাম, আর ইউ সেইং দ্য ট্রুথ ম্যান? তুমি কি সত্যবাদী? কাফেররা মিথ্যুক হয়। কি হয়? মিথ্যুক হয়। আমি বললাম, কাম হিয়ার, মেক দ্য ওথ। তুমি কোরআনের উপরে হাত রেখে কসম কাড়ো তুমি কোরআন মানবা। বলছে আমি কোরআন মানি। আমি ওপেনে কোরআন খোলো। এখন খোলার পরে বললাম, সূরা ফাতিহা তুমি পড়েছো, ঠিক আছে,
সূরা ফাতিহা শুরু হয়েছে আল হামদু, আল হামদু থেকে মুহাম্মদ, আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি করেছেন, তার নাম কি? এটা হলো ইনডিফিনিট। এবার সূরা বাকারায় আসো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম। এরপরে পড়ো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন কাবলিক। সকল নবীর জন্য আল্লাহ একটা কাফ ব্যবহার করলেন, আর নবী মুহাম্মদের জন্য কয়টা কাফ? একটা কাফ। ওয়া মা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন কাবলিক, রাসূলের জন্য একটা কাফ আর সমস্ত নবীর জন্য একটা কাফ। আমি বললাম এটা ব্যাখ্যা করো, এক্সপ্লেইন ইট, হোয়াটস দ্য মিনিং অফ ইট? You have to have belief on Muhammad sallallahu। এখন তুই বলছ কোরআন মানুষ, কই কোরআন মানলি? বলছে I beg you pardon, আমাকে মাফ করে দাও, আমি বুঝি নেই। আরে তুই খাড়া, কান্দুরা খাড়া, খাড়া বেয়াদব। এখন কিছু বেরিয়েছে, আমরা হাদিস মানি না। আরেক দরবেশ আছে, জানেন না আপনারা? ওই যে কি নাম দরবেশ সাহেব? হ্যাঁ, ওই যে সাদা দাড়ি, সাদা চুল, সাদা জামা, কি নাম? কি নাম? হায় হায় রে, শেয়ার বাজারের লুটেরা, কত বড় ডাকাত এটা। এটা এক মাহফিলে গিয়ে বলে কোরআনেও কিছু ভুল আছে, তবে হাদিসটা সম্পূর্ণই শেষ। কোরআনেও কিছু ভুল আছে নাকি? ওখানে কিছু হুজুর নামের অপদার্থ ছিল। আমি বলেছি কেন লাথি মেরে একে স্টেজ থেকে ফেলাইয়া দেওয়া নেই? আমার আল্লাহ কোরআন শুরু করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটাতে সন্দেহ তো দূরের কথা, কোন সন্দেহের গন্ধ এটার ভিতরে নাই। সুবহানাল্লাহ। কোন ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। আর এই বেয়াদব বলতেছে কিছু সমস্যা। কত বড় কুফরি কাল কথা বলেছে। এই জন্য আমরা ঈমান আনবো আল্লাহর উপর, তারপরে নামাজ পড়বো নবীর তরিকায়। ঠিক তবে ঠিক, নামাজ পড়তে গেলে এই নবীর দরকার আছে না নাই? এই যে আসর 4 রাকাত পড়লাম, এটা শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার তিনি বলেছেন আসরের সুন্নত যারা পড়বে আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবে। আমরা নরমালি আসরের সুন্নতটা পড়ি না। রাসূল বলছেন যারা আসরের সুন্নত পড়বে তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন কে? আর বলছেন যারা 12 রাকাত সুন্নত পড়বে, ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আবার বললেন তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবেন কে? আল্লাহ জান্নাতে প্রাসাদ আপনার জন্য বানাক, আপনি কি চান নাকি? চান? সবাই চান? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? এই যে নাজমুল ভাই একটা দলের সাথে আছেন, কি নাম জানি দলটা? জামাত ইসলামীর একটা রিপোর্ট আছে। রিপোর্টের প্রথম ঘরটা কি? জোরে বলেন। এখন কোরআন অধ্যয়ন কি এটা জামাতের কথা না আল্লাহর কথা? কোরআন অধ্যয়ন করা কি সুন্নত না নফল? আরো জোরে। 2 নম্বরে কি হাদিস অধ্যয়ন, এটা কি সুন্নত না নফল? এটাও ফরজ। এটাও কি ফরজ। 3 নম্বরে ইসলামী সাহিত্য পড়াটা কি? এই পেছে পড়েছেন, ইসলামী সাহিত্য পড়াটা কি? ফরজ। ইসলামী সাহিত্য না পড়লে তো আপনি নামাজ শিখবেন না, রোজা শিখবেন না, হজ শিখবেন না, যাকাত শিখবেন না। 4 নম্বরে আছে জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ মুসলমান হিসেবে সুন্নত না নফল? আল্লাহ বলছেন অরকাউ মা'আর রাকিঈন। 5 নম্বরে হলো আপনি কার কাছে দাওয়াত দিয়েছেন, কাকে ইসলামী বই দিয়েছেন, কাকে সাহায্য করেছেন, কাকে কোরআনের রাস্তায় এনেছেন, এই কাজগুলো আপনাকে সেখানে করতে হয়। 6 নম্বরে আপনি কতটুকু সময়ের জন্য ব্যয় করলেন। 7 নম্বরে আত্মসমালোচনা। এই কাজগুলো আল্লাহর কাজ না মানুষের কাজ? করতে রাজি আছেন তো? আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কুরআন হাদিসের আলো
আচ্ছা দেখি, তাহলে আমরা প্রথম পেলাম ইমাম, 2 নম্বর আমলে সলে, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? নামাজ যারা ছেড়ে দেয় তারা কি হয় জোরে বলেন। এই যে আজকে আসর যারা ইচ্ছা করে ছেড়ে দিল, রাসূল বললেন তাদের সব আমল ডিলেট, কোন আমল তাদের আমল নামায় থাকবে না, সব কি হয়ে যাবে? ডিলেট হয়ে যাবে। আসরের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব দান করেছেন কে? আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ কেন হেফাজত করতে হবে? দিনের ফেরেশতারা বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসে আসরের সময়। দিনের ফেরেশতারা যখন যায় তখন দেখে নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে নামাজ পড়ছে, 24 ঘন্টা তার নামাজ হয়ে যায়। এই জন্য আমরা আসর পড়বো ঠিক মতো। রাজি আছি তো? বড় সুন্দর করে জাতীয় কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়। নজরুলকে পছন্দ করেন তো? কেন? কারণ নজরুল ইসলামী কবি, কোরআনের কবি, ঠিক না ঠিক? আর ঠাকুর হলো চোরা কবি। ঠাকুরের কবিতাও চুরি ও লেখাও চুরি। ঠাকুর ছিল জঘন্য চরিত্রহীন। ঠাকুরের বাপ ছিল ইংরেজ বেনিয়াদের পতিতার সাপ্লায়ার। পড়বেন তাদের জীবনী। বাংলাদেশকে, সিরাজের বাংলাকে যারা ছোট করেছে তাদের মধ্যে রবি ঠাকুর আছে না নাই? আছে। আমরা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত চাই না, আমরা জাতীয় সঙ্গীত চাই একজন মুসলমান কবি, ঠিক না ঠিক? ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, আমাদের দেশে কেন এই লোকটা হবে? আর ওর তো জন্ম হয়েছে অনেক আগে, 1961-তে জন্ম, 1861-তে জন্ম, 1941-এ তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে উনি বাংলাদেশ নিয়ে লিখলেন কেমনে? স্বাধীনতা হয়েছে কবে? উনি লিখেছেন ওটা ভারত মাতাকে নিয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আকাশ কার? আরো জোরে বলেন, জমিন কার? কোরআন শরীফে সেই কথা আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, শুধু আকাশ জমিন নয়, এটার ভিতরে যা কিছু আছে মালিকানা কার? আমরা নিজের মালিকও নিজেরা নই, পরের জায়গা পরের জমিন, আর কেউ পারে না এটা। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই। আব্দুল লতিফ একজন বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, আমাদের ইসলামিক মোনা, তিনি লিখেছেন এই গজলটি, সব আল অন্যের, আমার এই যে দাড়ি উঠেছে এটা কি আমার ইচ্ছায়? কথা বল না কেন? এই যে দাড়ি সাদা হয় কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমার নখ বড় হয় কার ইচ্ছায়? আমার ভুরু বড় হয় কার ইচ্ছায়? মোজ বড় হয় কিন্তু ভুঁড়ি বড় হয় না, কারণ ভুরু যদি বড় হতো মানুষ দেখতে পারতো না, মানুষ বলতো তুই কে রে? ভুরু উঁচা ধরতে হতো। এই জন্য আল্লাহ ভুরুকে ফিক্সড করে দিয়েছেন, দাড়িকে একটা জায়গায় এনে ফিক্সড করে দিয়েছেন। দাড়ি আর লম্বা হয় না, ঠিক না ঠিক? যদি দাড়ি শুধু লম্বাই হতে থাকতো আমরা হাঁটতে পারতাম। সব মাপ তো দিয়েছেন। এই জন্য যারা চোখের ভুরু চাচে মেয়েরা, রাসূল বলেছেন তাদের উপরে আল্লাহর লানত। এখন বিজ্ঞান বলছে যারা চোখের ভুরু ছাচে যে কোনো সময় তারা অন্ধ হয়ে যেতে পারে। খবরদার, মাথায় বেশি কেচি লাগাবা না, বারবার চুল ছাঁটবা না। রাসূল সারা জীবনে একবার চুল ছেঁচেছেন আর বলেছেন আলামাতুল খাওয়ারিজ হালাকাতুশ শার, খারিজিরা মাথা বারবার মুন্ডায়। কোন নবী চুল ছোট রাখতেন না। 3 পদ্ধতিতে চুল রাখতেন। কয় পদ্ধতি? লিম্মা, জিম্মা, অপরা, কান পর্যন্ত, কানের লতি, আর এই যে মেনকাপ, পিঠের উপরে ঘুটলি পর্যন্ত রাসূল চুল রাখতেন। আর সব এক সমানে রাখতেন। এখন যুবকেরা কুত্তার লেজ রাখে, এই পাশে সাঁসা ওই পাশে সাঁসা, আছে না? কথা বল না কেন? এখান থেকে সাঁসা ফালা দিছে, এখান দিয়ে এরকম করে ঝুলে আসে। এটা তোমার শরীরের জন্য খারাপ। বাবারা তোমরা তো জানো না, রাসূল বলছেন অহলুকু হুকুল্লাহ উতরুকু হুকুল্লাহ, যদি রাখো সব এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। তোমার প্রত্যেকটি চুলের সাথে এক একটা নার্ভ আছে, মাথায় 2700 কোটি নার্ভ। এই নার্ভ একটা যদি নষ্ট হয়ে যায় 2 মাসের স্মৃতি তুমি ভুলে যাবা।
10টা নষ্ট হবে, 1 বছরের স্মৃতি তোমার কিচ্ছু মনে থাকবে না। এই জন্য বয়স যখন 40-এর উপরে যাবে, যারা এই যে ইমব্যালেন্স চুল কাটছো, দেখবা যে অনেক স্মৃতি তোমার ভ্রম হয়ে গেছে। আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? এখানে পয়সাওয়ালা কে আছে দেখেন তো? আমাদের ফজলে আলাহি ভাইয়ের টাকা কেমন আছে? কানাডা থেকে আসছে তো, একটু ধরে দেয় ভালো করে। হ্যাঁ, সব সময় দেয়। তোমরাই তো ওনার পক্ষে দেখলাম, আমি চাইছিলাম ওনার মাহফিল উপলক্ষে 50 দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। 50 তো ফজলে আলাহি ভাই চাইলেন। কোথায় থাকেন ফজলে আলাহি ভাই? টরন্টো, মন্ট্রিয়াল, মাশাআল্লাহ, অত্যন্ত ব্যবসায়িক শহর, কানাডার একটা শ্রেষ্ঠ শহর। আমি ওই যে কি ওটাকে রাজধানী যেটা, ওই ঠিক না ঠিক? আমরা চুরি করব না, দেশও ছাড়বো না। চুরি করে যারা দেশ ছাড়ে। ইউনূস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি শুরু হলো, ইউনূস মিয়া কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দাও। আমি চিন্তা করলাম বেটা কইল কি, শেষে দেখি ঠিকই বলেছে। কি সুন্দর কথা। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে জাতি হে শকতি, তোমারই করুণা গামী। ঠিক না ঠিক? এই দোয়া সবার জন্য। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। আমরা ঈমান আনবো কার উপর? আল্লাহর উপর। 2 নাম্বার নামাজ পড়বো, 3 নাম্বার আমলে হকের দাওয়াত দেব। এতে যদি প্রাণও যায়, শহীদ হতে হয়। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আমাদের 5 জন নেতা হাসি মুখে কারাবরণ করেছে, জেলে গিয়েছে, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছে। ঠিক না ঠিক? আল্লামা মতিউর রহমান নিজামী, তিনি যখন ফাঁসির কথা শুনলেন, তাকে এসে জল্লাদ বলল, আর 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। কয় ঘন্টা? 3 ঘন্টা। তিনি ছেলেকে জিজ্ঞেস করে নিলেন, বাবা কোন ড্রেসটা পরবো? আমি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। ছেলে বলছে, আব্বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রং হলো সাদা রং। আপনি সাদা রঙের টুপি পাঞ্জাবি পাজামা পরবেন, সবচেয়ে দামি আতরটা লাগাবেন। তিনি গোসল করলেন, ওযু করলেন, সাদা পাজামা পাঞ্জাবি পরলেন, লম্বা করে 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা সিজদা আল্লাহর কাছে দিলেন, লম্বা করে হাত তুললেন। ঠিক ফাঁসির 10 মিনিট আগে জল্লাদদেরকে বলল, চলো যাই সেখানে। জল্লাদেরা ওনার হাত ধরলেন, বললেন, ছেড়ে দাও। হাত ধরো কেন? বলছে, এটা আমাদের নিয়ম। ফাঁসিতে যাওয়ার সময় অনেকে অজ্ঞান হয়ে যায়। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ মুস্কি হেসে দিয়ে বলছেন, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে দিয়ে দড়িতে ঝুলে পড়েছেন। মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের শেরপুরের সিংহশালে কামরুজ্জামান গাফরাহুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ একটি ব্রেন, ডিপ্লোম্যাটিক ব্রেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। তিনাকে ধরলো জল্লাদেরা। তিনি বললেন, হাত ছেড়ে দাও, আমি আমার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা হলো জান্নাতের দুয়ার। আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে ধরা হলো। তিনি যাচ্ছেন ফাঁসির কাস্টের আগে। তিনি ছোট্ট 2 লাইনের চিঠি লিখলেন ওনার বিবিকে। বিবির নাম পেয়ারি। বলছে, প্রিয়তমা পেয়ারি, জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কি দেখেছিলেন তিনারা? একজনের মনেও কোনো আফসোস নাই।
কোনো হারানোর বেদনা নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, যাদেরকে আমি শহীদ হিসাবে কবুল করি তাদের মনে কোনো কষ্ট থাকে না। দুনিয়াতে তাদেরকে যত কষ্টই দেয়া হোক, তারা মুচকি হাসতে থাকে, কারণ জান্নাত তারা সেখান থেকে দেখতে পায়। 5 ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? প্রথম হলো নাবালক, প্রথম কে? 2 নম্বর হলো ধৈর্যশীলদেরকে জান্নাত দিবেন কে? 3 নম্বর শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 4 নম্বর যারা সূরা কাহাফ সূরা মুলক পড়ে রাতে, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? মৃত্যুর পরে কবরে তার কোনো সওয়াল জবাব হবে না। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর জুমার রাতে যারা মারা যায় তাদের কবরের হিসাব নেবেন না কে? কবরের হিসাব যার নাই তার হিসাব ছাড়াই জান্নাত, ঠিক না ঠিক? আল্লাহ এই 5 দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আরে চিৎকার করে আমিন। তাহলে প্রথম ঈমান, ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমার কোরআনে যারা বাধা হবে আমরা তাদেরকে উপড়ে ফেলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মার খেয়েছেন, 10 বছর কি করেছেন? কি করেছেন? তিনি মদিনায় গেলেন, রাষ্ট্র গঠন করলেন, আর বললেন এতদিন আমি কোনো প্রতিশোধ নেইনি, আজকে যদি আমার মদিনার দিকে কেউ চোখ তুলে তার চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কি নামেন নাই? 8 বছর, 10 বছরে কয়টা যুদ্ধ করেছেন? কয়টা? 80টা যুদ্ধ করেছেন। 27টাতে নিজে সেনাপতি ছিলেন। ভয় পেও না মুসলমান, আমরা রক্ত দিতে জানি, নিতেও জানি। আমরা কিভাবে মারবো সেটাও কোরআনে নাই বোধহয়। কোথায় আগে মারবেন বলেন? আমি নাজমুল ভাই, আমরা বহু শিয়াল কুকুর সামলিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসের ছাত্র ছিলাম আমরা। ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ঢাকায় থাকতো, ঢাকার আনাচে কানাচে পৌঁছে যেত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কোরআনী আন্দোলনের সৌরভ ছড়াতো। এই জন্য ইসলামের দুশমনেরা এটাকে কুষ্টিয়া সরিয়ে দিয়েছে। তবে যতদিন এখানে ছিল আমাদের উপরে কেউ কথা বলতে পারে নাই। আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও কাউকে আগে আক্রমণ করি না। শহীদ মিনার গঠন করা হলো, কুত্তা এমন মুতা মুতলো, আপনার মনে আছে? কুত্তা মুইতা এরপরে পায়খানাও করছে। এরা 12টা 1 মিনিটে ফুল দিতে গিয়ে পায়খানার উপরে আসাল খায়া মিনার লয়া পড়ছে। এরপরে বলা হলো জামাত শিবির শহীদ মিনারে পায়খানা করছে। কত বড় অসভ্য দেখেন। আরে আমগো তো হায়া শরম আছে, আমরা তো বাথরুম ছাড়াই কাজ করি না, তোমরাই না রাস্তাঘাটে এগুলো করো। ওই এক বেটি ছিল, তাকে মিছিলে ধরলে সেই কাম করে ফেলে। এরপরে যখন খুব মাতামাতি হলো, আমি ভিসিকে বললাম, ভিসি সাহেব পায়খানা পরীক্ষা করা হোক। আর কি করা যাবে? পরীক্ষা করে দেখে কিসের গু? কিসের গু? কুত্তার গু। তো কুত্তা পাঠাচ্ছে কে? হেটাও জামাত শিবিরে পাঠাচ্ছে নাকি? কোথায় হুমায়ুন আজাদ মারা গেছে জার্মানে, ওই বেটি কয় মতিউর রহমান নিজামী নাকি ঢাকা এয়ারপোর্ট থেকে ওরে মেরে ফেলেছে। কি আজে বাজে কথা। আল্লামা সাইদির মতো এত বড় আল্লাহর ওলি বাংলাদেশে আর কখনো আসবে না। তিনি বলেছেন বেশি বাড়াবাড়ি করো না, তোমরা গাছের মাথায়, আমরা 12 কোটি গোড়ায়। বেশি তেড়ি বেড়ি করবা, হালকা ঝাঁকি দিয়ে দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কোথায়? এমন সময় আসবে পালানোর ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। 20 বছর আগে বলছেন আমাকে যদি মেরে ফেলা হয়, আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে পুড়ে ভস্ম ছাই করে দিবে। চোদ্দই আগস্ট ওনাকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে মেরে ফেলা হলো। কি দিয়ে? দিয়ে গেলে জান্নাতের হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। ঠিক না বেঠি? কি সুন্দর ভুবন মুছানো হাসি, ফুল ফেস হাসি। হাসিতে কোনো কৃত্রিমতা
নেই, পুলিশেরা নামাচ্ছে। এক পুলিশ বলছে, স্যার আপনি কেমন আছেন? তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, তোমরা আমাকে এখানে এনেছো, আমি যেখানেই থাকি আমি আমার আল্লাহর উপর খুশি আছি। 13 বছর একটা বিছনা চাদর পায় নাই, একটা ল্যাপ পায় নাই, তোষক পায় নাই। জেলখানার কয়েদিরা 7-8টা কম্বল একসাথে করে তাকে বিছনা বানিয়ে দিয়েছে। একটা বালিশ নাই। এই টেবিলের চেয়ে সামান্য বড় একটা জায়গাতে 13 বছর তাকে আটকিয়ে রাখা হয়েছে। জিনার মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে। তাজুল আপনাদের শেরপুরের উকিল। এখন